দয়ার নবী মায়ার নবী কেমন রহমতের নবী। দয়ার নবী রাস্তা দিয়ে একদিন হাঁটতেছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজর পড়ে গেল। হঠাৎ করে দেখতেছেন একটা হরিণী গাছের সাথে বাঁধা। একটা হরিণী গাছের সাথে বাঁধা। হরিণীর চোখে পানি। দয়ার নবী মায়ার নবী হরিণীর দিকে আগাইয়া গেলেন। রহমতের নবী কেমন মায়ের নবী, ওই হরিণীটার দিকে আগাইয়া যাইয়া দয়ার নবী আমার মায়ার নবী ওই হরিণীটাকে জিজ্ঞাসা করতেছেন, ও হরিণী তুমি কাঁদো কেন? ওই হরিণী ডাক দেয়া বলতেছে, নবী আমার ওই সামনে জঙ্গলের ভিতরে আমার সন্তানেরা 3 দিন ধরে না খাইয়া আছে। 3 দিন ধরে আমার সন্তানেরা কিচ্ছু খায় না। ও দয়ার নবী আমার এক ইহুদি বেঈমান আমারে আটকায় রাখছে, 3 দিন ধরে আটকায় রাখছে। ও দয়ার নবী আপনি আমারে ছাড়িয়া দেন, আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইয়া আবার চলে আসব। দয়ার নবী ডাক দেয়া বলতেছেন, ও হরিণী তোমারে যেই আটকায় রাখছে তার অনুমতি ছাড়া তো তোমাকে ছাড়া যাবে না। তোমারে কে আটকাইছে হরিণী তুমি বলো। ওই হরিণী বলতেছেন, ও নবী আমার এক বেঈমান ইহুদি আটকায় রাখছে। দয়ার নবী মায়ার নবী ইহুদির বাসায় হাজির। ইহুদির বাসার সামনে যাইয়া ইহুদির দরজার ভিতরে টাক দেয়। দরজাটা বাড়ি মারে যখন, প্রথম বাড়িতে দরজা খুলে না, আস্তে আস্তে যখন দয়ার নবী আবার ডাক দিতে থাকে, তখন ইহুদি ভাই দরজা খুলে এবং জিজ্ঞাসা করে, ও যুবক তুমি কে? রহমতের নবী আমার ডাক দেয়া বলতেছেন, আমি মুহাম্মদ, আমি হলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ইহুদি বলতেছেন, ও মুহাম্মদ তুমি আমার কাছে কেন আসছো? দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলতেছেন, ও ইহুদি ভাই আপনি 3 দিন আগে এক হরিণীটারে এক গাছের সাথে বাঁধিয়া রাখছেন। ও ইহুদি ভাই আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি ওই হরিণী আমারে ডাক দেয়। আমি হরিণীটার জিজ্ঞাসা করলাম। হরিণী বলে ওই সামনের জঙ্গলে নাকি তার বাচ্চারা আছে, 3 দিন ধরে না খাইয়া আছে। দয়ার নবী মায়ার নবী রহমতের নবী ইহুদি ভাইরে বলতেছেন, ও ইহুদি ভাই, ও ইহুদি ভাই আপনি ওই হরিণীটাকে ছাড়িয়া দেন। ইহুদি বলতেছেন, ও মুহাম্মদ আমি যে ওই হরিণীটাকে ছাড়িয়া দিব, হরিণী তো আর আসবে না। দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ও ইহুদি ভাই আপনি ওই হরিণীটাকে ছাড়িয়া দেন, হরিণীর সময় মতন চলে আসবে। ইহুদি বলতেছেন, শুনছিলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ নাকি পাগল, আসলে তো এখন দেখি পাগল।
যখন দয়ার নবী মায়ার নবীকে যখন পাগল বলা হয়, নবী আমার কান্না করতেছেন আর বলতেছেন, ইহুদি ভাই, ও ইহুদি ভাই, ওই মা হরিণটাকে আপনি সারিয়া দেন। নবী আমার বলতেছেন, ও ইহুদি ভাই, আপনি আমার তরবারিটা রাখেন, আমি এই মা হরিণীর সময় দেয়া দিব, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব। এই সময়ের ভিতরে এই হরিণীটা আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, ওই হরিণীটা এই সময়ের ভিতরে আপনার কাছে চলে আসবে। ইহুদি বলতেছেন, দাও তোমার তরবারিটা আমার কাছে দাও, আর যদি এই হরিণীটা না আসে তখন কি উপায় হবে তোমার? দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ও ইহুদি ভাই, এই হরিণী যদি সময় মতন না আসে, আপনি আমাকে আমার তরবারি দিয়া আমার শরীর থেকে মাথা মোবারক আলাদা করিয়া ফেলবেন। এই কথা যখন শুনল, ইহুদি তো মনে মনে খুশি, ওই ইহুদি বেঈমান মনে মনে খুশি যে আমার পরিবারের লোকেরা মুহাম্মদকে মারার জন্য খুঁজে, কাফেরেরা মুহাম্মদকে মারার জন্য খুঁজে, আজকে মুহাম্মদ নিজে মারার জন্য আমার কাছে আসছে। ইহুদি মনে মনে খুশি। দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ওই হরিণের গলার দড়িটা আমার হাতে দাও। ইহুদি ওই হরিণের গলার দড়িটা নবীর হাতে উঠাইয়া দিলেন। দয়ার নবী মায়ার নবী ওই হরিণীটাকে এক পাশে নিয়ে যাইয়া কি জানে বলতেছেন। দয়ার নবী বলতেছেন, ও হরিণী, তুমি যদি সময় মতন না আসো, তুমি যদি টাইম মতন না আসো, তাহলে এই বেঈমান ইহুদি আমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে। এই কথা শোনার সাথে সাথে হরিণী চলে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওই হরিণী মা, যেই মা হরিণী ছিল, বাচ্চাদেরকে ডাক দেয়, ও বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আসো এবং দুধ পান করে যাও। ও বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আসো, দুধ পান করে যাও। বাচ্চারা তাড়াতাড়ি করে মার সামনে চলে আসলো। হঠাৎ করে বাচ্চা জিজ্ঞাসা করলো, ও মা, তুমি 3 দিন ধরে কোথায় ছিলা? তুমি 3 দিন ধরে কোথায় ছিলা? মা হরিণী বলতেছেন, আমি 3 দিন ধরিয়া এক ইহুদি বেঈমান আমার আটকায় রাখছি, আমি আসতে পারি নাই, তাড়াতাড়ি দুধ পান করো। বাচ্চারা বলতেছেন, ও মা, তোমারে ছাড়ছে কে? বলে, দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমারে ছাড়িয়া দিছেন। যখন এই কথা শুনল, বাচ্চারা বলতেছেন, ও মা, কেমন মায়ের নবী, কেমন মায়ের নবী? যেই মায়ের নবী তোমার ছাড়িয়া দিছে, ওই মায়ের নবীর এক নজর না দেখিয়া দুধ পান করব না। ও মা, ওই মায়ের নবীর এক নজর না দেখিয়া দুধ পান করব না। ও মা, তাড়াতাড়ি আমাদেরকে ওই নবীর কাছে নিয়ে যাও। বাচ্চাগুলা দুধ পান করে না। মা সাথে করে বাচ্চাদেরকে নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীর কাছে হাজির হইয়া বাচ্চাগুলা মা এবং সাথে করে মাথাগুলা নিচের দিকে দিয়া নবীর কাছে কি যেন বলতেছেন। নবীর কাছে কি যেন বলতেছেন। ইহুদি দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। ইহুদি দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। আর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ও মুহাম্মদ, ওই হরিণীগুলা তোমার কাছে কি বলতেছেন? মাথাটা নিচে করে কি বলতেছেন? নবী আমার বলতেছেন, ও ইহুদি ভাই, এই হরিণীগুলা সময়ের ভিতরে আসছে, এই হরিণীর বাচ্চাগুলা এখনো কিছু খাই নাই, এই হরিণীর বাচ্চাগুলা কিছু খাই নাই। এই মা হরিণী যখনই বলছে যে দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমারে ছাড়িয়া দিছে, এই বাচ্চাগুলা বলে যে না না, আমি আমার নবীকে দেখব, আমরা নবীকে না দেখিয়া দুধ পান করব না। নবীকে এক নজর দেখার জন্য আমার বাচ্চারা চলে আসছে, এই কথা আমাকে বলতেছে। ওই ইহুদি বলতেছেন, ও মুহাম্মদ, বনের পশু পাখি তোমারে চিনে, সাগরের মাছগুলা তোমারে চিনে, আমি এখনো চিনতে পারি নাই। ইহুদি ভাই বলতেছেন যে, ও মুহাম্মদ,
দুনিয়ার সব কিছু থেকে তুমি অনেক দামি। এই কথা শুনিয়া নবী আমার বলতেছেন, ও ইহুদি ভাই, না না না, সব থেকে কোরআন দামি। ও ইহুদি ভাই, আর আপনার মালিক আল্লাহ। ইহুদি ভাই কান্না করে বলতেছেন যে, ও মুহাম্মদ, আমারে তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দাও, আমারে তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই।